আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা অর্থ এবং পরিচ্ছেদ ২৬ হচ্ছে নির্দেশক। নির্দেশক খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসে। তা চলো দেখি আমরা আমাদের প্রথম প্রশ্নটাতে কি বলা আছে। কোনটি নির্দেশক নয়? এখানে কোনটা নির্দেশক না? টা, তম, খানা, জন। দেখো তম এটা আমরা একটু আগে দেখে এসেছি সংখ্যাবাচক শব্দে, তাই না? তাহলে এটা অবশ্যই নির্দেশক নয়। টাটি নির্দেশকের রূপান্তর কি? টো, টুকু, তা, তে। উত্তর হচ্ছে টো। টা এবং টিকে টো বলা যায়, ঠিক আছে? কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহার করা হয়? দেখতেই পাচ্ছ বোর্ড প্রশ্ন, বললাম অনেক বেশি আসে, সহজ কিন্তু বোর্ডে আসে। টুক, আমরা অল্প টুক বা অল্প টুক দাও, ভাত দাও, বা অল্প টুক টাকা পয়সা দাও, অল্প টুকু। তো টুক টুকু এটা যে অল্প বা সামান্য বোঝায়, এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন। ৪ নম্বর প্রশ্নে বলা আছে কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? উত্তর হবে জন। একমাত্র জন নির্দেশকটি আলাদাভাবে বসতে পারে, তাও আবার যখন একের মানে দুয়ের অধিক মানুষ বোঝাবে, যে ৫ জন ১০ জন, সেই ক্ষেত্রে শুধুমাত্র জনটা আলাদা বসতে পারে। তাছাড়া নির্দেশক সদা সর্বদা শব্দের সাথেই বসে, ঠিক আছে? এটা একটু ব্যতিক্রম। নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ। সবগুলোই সঠিক, সবগুলোর সাথে যুক্ত হতে পারে। অধিক সংখ্যার বেলায় জন নির্দেশকটি কিভাবে বসে? সংযুক্ত হয়ে, আলাদা হয়ে, বাক্যের শুরুতে, বাক্যের শেষে। যেটা আমি বললাম অধিক সংখ্যা বোঝাতে গেলে আলাদা হয়ে বসে। টুকু নির্দেশকটির রূপভেদ হলো টুকি, টুকুন, টু, টুকা, বোঝাই যাচ্ছে টু। টুকু নির্দেশকটির রূপভেদ নিচের কোনটি? দেখো এটা উত্তরটা কি হবে? টুক। একটা বই দাও বাক্যটিতে একটা কিসের উদাহরণ? যোজক, অব্যয়, আবেগ, নির্দেশক। অবশ্যই নির্দেশক, কারণ নির্দিষ্ট করে দিয়েছে একটা বই। টি বা টা নির্দেশকগুলো কার সঙ্গে বসে? বিশেষ্য, ক্রিয়া, অনুসর্গ, আবেগ। দেখো আমরা জানতে পেরেছি বিশেষ্য, বিশেষণ এবং সর্বনামের সাথে বসে। উত্তরে শুধুমাত্র ম্যাচ হয় বিশেষ্য, তাহলে উত্তর হবে 10-এর ক। শুধুমাত্র সর্বনাম বাদ দিয়ে, অর্থাৎ বিশেষ্য এবং বিশেষণের ক্ষেত্রে টা টু ব্যবহার করাও যা, টা টি ব্যবহার করা ঠিক একইভাবে তোমার হচ্ছে খানা ব্যবহার করাও তা। শুধুমাত্র আমরা সর্বনামের ক্ষেত্রে খানাটা ব্যবহার করবো না, আমি লিখে দিচ্ছি, সর্বনাম বাদ দিয়ে বাকি সব সেম। সর্বনামের ক্ষেত্রে আমরা খানাটা ব্যবহার করবো না, কারণ আমার খানা তোমার খানা এগুলো হয় না আসলে। কিন্তু সর্বনাম বাদ দিয়ে বিশেষ্য এবং বিশেষণের ক্ষেত্রে টা টি খানা যে কোনো কিছু ইউজ করা যাবে। শুধু মানুষের বেলায় কোন নির্দেশক ব্যবহার করা হয়? শুধুমাত্র মানুষ বোঝানোর জন্য আমরা কোন নির্দেশক ব্যবহার করি? জন। সম্মান দিই। দেখো পরিমাণের স্বল্পতা বোঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহার করা হয়? অল্পটুকু। কোনো কিছুর সামান্য বা অল্প পরিমাণ বোঝাতে নিচের কোন নির্দেশকটি বসে? আমরা একটু আগে জানতে পেরেছি টুকু নির্দেশকটি বসে। দেখেছো খুবই সহজ ছিল, বললাম না সহজ কিন্তু প্রত্যেকবার আসে। কতগুলো বোর্ড প্রশ্ন দেখেছো এই কয়টা প্রশ্নের মধ্যে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য। পরবর্তী অধ্যায় বচনে আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দাজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।